হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমান দিনে আপনারা প্রত্যেকেই ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে আছেন এবং অনেকের কাছেই আজকের দিনে ক্যাশ টাকা রাখেন না। হাতের মধ্যে স্মার্টফোন থাকলেই যথেষ্ট, কারণ আজকাল ছোট থেকে বড় সবাই মোবাইল ইউজ করেন এবং যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে তারা এই মোবাইলের মাধ্যমেই পেমেন্ট করেন, অর্থাৎ ইউপিআই পেমেন্ট যাকে বলা হচ্ছে, সেই ইউপিআই পেমেন্টে সবাই অভ্যস্ত হয়ে পড়েছেন। আর এই ইউপিআই পেমেন্টের ওপরেই এবারে আসলো বড়সড় এক পরিবর্তন, কারণ এই অনলাইন পেমেন্ট করতে গেলেই আপনাকে বাড়তি চার্জ দিতে হবে। যে অনলাইন পেমেন্টগুলো এতদিন আপনি ফ্রি করতে পারতেন, সেই অনলাইন পেমেন্ট করতে গেলেই এখন আপনার থেকে চার্জ কাটা হবে। তো কেন এই নিয়ম চালু করা হলো, বা কোন কোন লেনদেনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে এবং এতে ব্যবহারকারীদের কী ধরনের সুবিধা বা অসুবিধা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই যারা যারা আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করেন বা অনলাইন পেমেন্ট করেন ইউপিআই লেনদেনের মাধ্যম দিয়ে, তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভিডিওটিতে এমন কিছু তথ্য থাকছে যেগুলো না জানলে আপনার আগামী দিনে ইউপিআই লেনদেন করতে সমস্যা পড়তে পারেন। সে কারণে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, গ্রাহকদের জন্য বড় ধাক্কা, এবার অনলাইন পেমেন্ট করতে গেলেই কাটবে চার্জ। অনলাইনে টাকা পাঠানো কিংবা বিল পরিশোধ করা এখন অনেকের দৈনন্দিন জীবনের প্রধান অংশ হয়ে উঠেছে। তবে এবার এই সুবিধার জন্য আপনাকে গুনতে হতে পারে বাড়তি চার্জ। বিশেষজ্ঞদের মতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হতে চলেছে, যা সাধারণ মানুষের উপর সরাসরি প্রভাব ফেলবে। ইউপিআই লেনদেনে বাড়তি চার্জ কেন? বিগত কয়েক বছর ধরে ডিজিটাল লেনদেনের পরিমাণ ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গুগল পে, ফোনপে এবং পেটিএমের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি অনলাইন লেনদেন হয়ে থাকে। এই ধরনের পরিষেবা বজায় রাখতে এবং ব্যাংক ও পেমেন্ট সিস্টেমের খরচ সামলাতে এই নতুন চার্জের ব্যবস্থা করা হয়েছে। কোন লেনদেনের ক্ষেত্রে চার্জ বসতে পারে? সূত্রের খবর অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে চার্জ নেওয়া হতে পারে। ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করলে 0.5% থেকে 1% অতিরিক্ত চার্জ নেওয়া হতে পারে। জিএসটির সঙ্গে যুক্ত হতে পারে চার্জ। মোবাইল রিচার্জের ক্ষেত্রে চার্জ কাটা হতে পারে। ইতিমধ্যেই অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তারা রিচার্জ করার সময় অতিরিক্ত 3 টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন পেয়েছেন। এছাড়া ক্রেডিট কার্ড ব্যবহার করে বিদ্যুতের বিল পরিশোধ করার ক্ষেত্রে 15 টাকা পর্যন্ত প্রসেসিং ফি নেওয়া হতে পারে। গুগল পেতে বাড়ছে খরচ। গুগল পের মাধ্যমে অনলাইন বিল পেমেন্ট করতে গেলে অতিরিক্ত কোনো চার্জ এতদিন দিতে হতো না। তবে নতুন নিয়মে গুগল পেও এই চার্জ নিতে পারে বলেই ধারণা করা হচ্ছে। যদিও সংস্থাটি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রকম ঘোষণা করেনি, তবে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এটি কার্যকর করা হতে পারে। তো বন্ধুরা, দেখে নেব এই সিদ্ধান্ত আসলে কার। এই নতুন চার্জিং মডেল সম্পর্কে ভারত সরকার এখনও কোনো রকম অনুষ্ঠানে ঘোষণা করেনি। তবে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিষেবা সংস্থা পিডব্লিউসি এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী প্রতি ইউপিআই ট্রানজ্যাকশানে স্টক হোল্ডারদের 0.5% খরচ করতে হয়। অনেক কোম্পানি এই খরচ সামাল দিতে নতুন রেভিনিউ মডেল তৈরি করেছে, তাই ভবিষ্যতে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসানো হতে পারে। ব্যবহারকারীদের উপর কী রকম প্রভাব ফেলবে? এই পরিবর্তন কার্যকর হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অনলাইন লেনদেন কিছুটা ব্যয়বহুল হয়ে উঠতে পারে। বিশেষ করে যারা নিয়মিত ইউপিআই লেনদেনের মাধ্যমে বিদ্যুৎ বিল, মোবাইল রিচার্জ বা অন্যান্য অনলাইন পরিষেবার মূল্য পরিশোধ করে থাকেন, তাদের জন্য এটি একটি বড় ধাক্কা হতে চলেছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এই চার্জের ব্যবস্থা চালু করলে আগেভাগেই সবাইকে সতর্ক করে দেবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো, কারণ এটা ভারত সরকারের পক্ষ থেকে এখনও কোনো ধরনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে ইউপিআই লেনদেনে যে ধরনের ট্রানজ্যাকশান হচ্ছে, যে ধরনের লেনদেনের হার বেড়ে গেছে, তাতে করে ভবিষ্যতে ইউপিআই লেনদেনে অতিরিক্ত চার্জ বসানো হতে পারে। তবে যেদিন থেকে এই চার্জ বসানো হবে বা কার্যকর হবে, তার আগে থেকে অবশ্যই ব্যবহারকারীদেরকে এই বিষয়ে সচেতন করা হবে। তাই আগামী দিনে এই বিষয়ে যদি আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।